দীর্ঘ একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ২৪ সালে এই দেশের মানুষ মুক্তি পেয়েছে। তারপরে এটাই প্রথম ঈদ। মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হলেও তারা নারীর টানে নিজ নিজ জন্মভূমিতে যাবে, এটাই স্বাভাবিক। কষ্ট হলেও তারা ঈদ করবে আত্মীয় স্বজনদের নিয়ে, মা বাবার সাথে নিয়ে। তারা যাতে ভালোভাবে এবং সুন্দরভাবে তাদের ঈদ উদযাপন করতে পারে। তবে পথে যাওয়ার পথে খেয়াল রাখতে হবে প্রত্যেককে, যাতে কোনো রকম হুড়োহুড়ি না করে সুন্দরভাবে স্বস্তির সাথে যাতে তারা ঘরমুখী হয় এবং যে ঘর তারা ঢাকা শহরে ফিরে যাবে সেটার জানালা দরজা ভালোভাবে চেক করে লাগিয়ে যেতে হবে। তারপর প্রতিবেশী যারা থাকে তাদেরকে বলে যেতে হবে যে আমরা দেশে গেলাম, আপনারা আমাদের ঘরবাড়ির একটু খেয়াল রাখবেন। আর যাওয়ার পথে তারা সুন্দরভাবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়, এই প্রত্যাশা রাখি তাদের জন্য, এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। একটু জানতে চাই, এটা হলো আপনার যারা যাবে আর যারা ঢাকাতে আছে তাদের জন্য আপনাদের কি ভূমিকা আছে? আসলে বর্তমানে দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপ। সামাজিকভাবে আমি এবং আমার লোকজন যারা আছে এবং আমার দলীয় লোকজন এবং সামাজিকভাবে যারা নেতৃত্ব দান করেন তাদের প্রত্যেকেই সজাগ থাকবে, যাতে পাড়ায় মহল্লায় কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ডাকাতি না হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ রাখতে হবে। সুন্দরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখেই এই ঈদের ছুটিতে সকলের সম্পদ রক্ষার দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা নাগরিককে। হ্যাঁ, ধন্যবাদ। একটা বিষয় জানতে চাই, ঈদের পরে আপনাদের আসছে ইলেকশনমুখী কর্মসূচি। সেই ইলেকশনমুখী কর্মসূচিতে আপনার ভূমিকা কি? আসলে আমি তো দীর্ঘদিন এই অঞ্চলে রাজনীতি করি। যুব দলের বৃহত্তর মিরপুরের প্রথম সভাপতি আমি ছিলাম। তারপর দীর্ঘ সময় যুব দলের কেন্দ্রীয় রাজনীতি করেছি। তারপর মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করে এই পর্যায়ে আসছি। এরশাদ বিরোধী আন্দোলনে বৃহত্তর মিরপুরে আমি নেতৃত্ব দিয়েছি। আমার স্পষ্ট অবস্থান যে আমি নির্বাচন করতে চাই। এর আগেও আমি ২-৩ বার চেয়েছি। ৮ সালের নির্বাচনে আমি এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমাদের মধ্যেই ছিল, তো ম্যাডাম খালেদা জিয়া এবং ব্যারিস্টার রফিক দুজনেই বলেছে ব্যারিস্টার রফিক একবার নির্বাচন করবে, তারপরে আমি নির্বাচন করব। তারপরে তার নির্বাচনের পরিস্থিতি অন্যরকম ছিল। আমরা নানা চড়াই উতরাই পেরিয়ে এই পর্যন্ত এসেছি। এখন দেশে যাতে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আশা করি আমি এই মিরপুরের সন্তান এবং এই মিরপুরের রাজনীতির বিএনপির রাজনীতির প্রতিষ্ঠাতাদের মধ্যে আমি একজন। অথবা আমার প্রত্যাশা যে দল আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। ঢাকা 16 আসনে আপনি বিজয়ী হলে আপনার এই আসনে কি কি কর্মসূচি প্ল্যান আছে একটু প্লিজ বলবেন? আসলে একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একজন পলিটিশিয়ান অবশ্যই তার অঞ্চলের সাথে সাথে দেশের কল্যাণের জন্য কাজ করার চিন্তা করে। আমিও আমার এই অঞ্চলে কল্যাণের জন্য কাজ করব, যেমন রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা
তারপরে হাসপাতাল, জনগণের সুবিধা অসুবিধা বিবেচনা করে এবং বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। কিন্তু বিগত দিনে হয় নাই, যাতে সুন্দরভাবে যোগ্য লোকদের যোগ্য স্থানে চাকরির ব্যবস্থা করা যায় এবং যারা শিক্ষা দীক্ষায় অনগ্রসর তাদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিদেশে সরকারিভাবে সহজলভ্যে যাতে পাঠানো যায় সেই ব্যবস্থা করার চিন্তা আমার আছে। ঢাকা 16 আসনে এখনো আমরা দেখতে পাচ্ছি, ঢাকা 16 আসনের মধ্যে এখনো পর্যন্ত যা দীর্ঘ 17 বছরে আওয়ামী সময় নির্মূল করতে পারেনি মাদক স্পটগুলো, সেই স্পটগুলো সরানোই যাচ্ছে না। এই বিষয়ে আপনার ভূমিকা কি থাকবে? আসলে মাদকের বিষয়টা হলো, এটা ইচ্ছা সঠিক জনপ্রতিনিধি যদি মনে করে, কারণ জনপ্রতিনিধির হাতে পুলিশ প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রতিনিধির হাতে। জনপ্রতিনিধি যদি ইচ্ছা করে যে এই অঞ্চলে কোনো মাদক থাকবে না, এবং আমার রাজনৈতিক জীবনে আমি প্রথম থেকেই মাদকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, চাঁদার সন্ত্রাসীর বিরুদ্ধে সংগ্রাম করেছি। এই আওয়ামী লীগ সরকারের পতনের পরও আমি সন্ত্রাসবাদী, চাঁদা এবং চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছি এবং গণসংযোগ করেছি। জনগণ আমার ডাকে সাড়া দিয়ে আমার সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। ইচ্ছা করলেই এই মাদক দ্রব্য এবং সন্ত্রাসী চাঁদাবাজ বন্ধ করা কয়েকদিনের ব্যাপার মাত্র, এটা সম্ভব বলে আমি মনে করি। হ্যাঁ, এটা না সব করে নিয়েছি।